This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআরে ধাক্কা, শ্বশুর হলেন তৃণমূল নেতার জন্মদাতা বাবা। শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বাবা বলে পরিচয় দিলেন বনগাঁর তৃণমূল নেতা। এক্স স্যান্ডেলে বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার দাবি বনগাঁ দক্ষিণ বিধানসভার রামনগর গ্রাম পঞ্চায়েতে 265 নম্বর বুথের ভোটার মনিরুজ্জামান মণ্ডল এবং আর্জিনা মণ্ডল সম্পর্কে স্বামী স্ত্রী। শুধু তাই নয়, বিরোধী দলনেতার দাবি মনিরুজ্জামান মণ্ডল তৃণমূলের একজন নেতা আর আর্জিনা মণ্ডল হলেন আইসিডিএস কর্মী এবং পাশাপাশি তৃণমূল কর্মী। এই আর্জিনা মণ্ডলের বাবার নাম মিজানুর মণ্ডল। এই মিজানুর মণ্ডল অর্থাৎ শ্বশুর মশাইকে নিজের জন্মদাতা বলে ভোটার লিস্টে উল্লেখ রয়েছে। ম্যাপিং এর সময় কারসাজির অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির ছেলে তথা স্থানীয় বিএলওর বিরুদ্ধে। কমিশনের দৃষ্টি আকর্ষণ করে পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি। এ তো বুড়ি বুড়ি এখানে রয়েছে, তো এখানে এমএলএরা রয়েছেন, বনগাঁ দক্ষিণের এমএলএ রয়েছেন, এখানে বনগাঁ উত্তরের এমএলএ রয়েছেন, যে আগে বাবার ভোট, আগে ছেলের ভোট হয়েছে বিধায়কের, তারপরে তার বাবার ভোট হয়েছে। এইগুলো সব তদন্ত সাপেক্ষের ব্যাপার। এর আগেই বাজার গরম করবার জন্য একটা কিছু বলে দিলেই হয় না। একজন নেতা তার অত্যন্ত ভেবে কথা বলা উচিত। এইগুলো সব তদন্ত সাপেক্ষ ব্যাপার। নিশ্চিতভাবে তদন্ত করে প্রমাণ করতে হবে যে কে কোনটা করেছেন। ভোটার লিস্টে তো আমরা নাম তুলিনি, নির্বাচন কমিশন তারা এগুলো তদন্ত করছেন, করুন। কিন্তু অযথা মানুষের বিভ্রান্ত করে এই প্যানিক তৈরি করে দিয়ে হার্ট অ্যাটাক করে মারার যে চক্রান্ত, যে মানুষের এটা বিজেপি যেটা করছে বুমেরাং হবে, মানুষ বুঝতে পেরেছে। ঠিক সময়ে এর উপযুক্ত জবাব মানুষ দিয়ে দেবেন। যেন থমকে না থাকে রাজ্যের উন্নয়নমূলক কাজ। এসআইআর এর মধ্যে উন্নয়নমূলক কাজ নিয়ে বার্তা মুখ্য সচিবের। শনিবার নবান্নে জেলা শাসকদের সঙ্গে বৈঠকে নির্দেশ মনোজ পান্থের। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্য সচিব সরাসরি এসআইআর এর উল্লেখ না করলেও মুখ্য সচিবের সাফ কথা, বিকল্প কোনো কাজের অজুহাতে সরকারি প্রকল্প এগোতে দেরি হলে তা মেনে নেওয়া হবে না। 15 প্রকল্পের কাজের গতি অব্যাহত রাখারও নির্দেশ পান্থের। ভোট না দিলে হবে না রাস্তার কাজ। যদি ভোট না পাই একটাও পাথর পড়বে না এলাকায়। দিনহাটার নিগমনগরে সেখানে জনসংযোগের নামে হুঁশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না কথা দাও কি হয়, তোমাদের উপর আমার খুব রাগ। এইবার আমি একটা পাথর ফেলবো না যদি ভোট না পাই। না কথা দাও কি হয়, তোমাদের উপর আমার খুব রাগ। কতটা ভীত সন্ত্রস্ত এই উদয়ন গুহ, তিনি বুঝতে পারছেন যে সারা বছর ধরে, 5 বছর ধরে কোনো কাজ হয়নি, তাই মানুষকে গিয়ে ভয় দেখাতে হবে। প্রথম কথা, 2026 আগে সরকারে আসুন তো। পরিষ্কার একটাই কথা, মানুষ চায় নিরাপত্তা, মানুষ চায় সম্মান। যতই রাস্তা দিন, যতই আপনি লক্ষ্মীর ভান্ডার দিন, দিনের পর দিন মানুষকে অসম্মান করে যাবেন, মানুষের বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করবেন, আর তারপরে আপনি ভয় দেখাবেন রাস্তা করে দেবার, মানুষ এটা মানবে না। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আন্দোলন তৃণমূল সাংসদের। আরামবাগের তৃণমূল সাংসদের ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে বিজেপি বিধায়ক। একবার শুনুন ভাইরাল ভিডিওয় স্লোগানে ঠিক কি শোনা যাচ্ছে, শুনুন। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। আপনারা শুনলেন ঠিক কি ভিডিওতে শোনা যাচ্ছে, সেই বক্তব্য আপনাদের শোনালাম। আর এই ভিডিওটি তুলে ধরে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ ফেসবুকে লিখেছেন, আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ কার বিরুদ্ধে আন্দোলন করছেন যেন? ছি তৃণমূল, ছি রামমোহন রায়কে আর কত নিচে নামাবে এই তৃণমূল, প্রশ্ন তুলেছেন তিনি। টিচার সংগঠনের বাইক মিছিলে উনি ছিলেন, তা ওনার বিষয় ছিল রাজা রামমোহনের প্রতি ওনাদের ভালোবাসা, এটা দেখানো মানুষকে। কিন্তু মিতালি বাগ স্লোগান দিচ্ছে রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমরা লড়ব। এ কে, কোথা থেকে এসেছি? অবশ্য তৃণমূলই পারে এগুলো। তৃণমূলই যত মনীষী রয়েছে আমাদের
পশ্চিমবাংলায় আমাদের ভারতবর্ষে যত মনীষী রয়েছে সব মনীষীদেরকে অপমান করার জন্য কিন্তু এই তৃণমূল যথেষ্ট। যাকে ঘিরে এত বিতর্ক সেই তৃণমূল সাংসদ মিতালি বাগের অবশ্য সাফাই, রামমোহন রায়কে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে এই আন্দোলন। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। রাজা রামমোহন রায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। হ্যাঁ, আমরা কিভাবে বলছি, দেখুন কে কিভাবে কোথায় নেই তো তার ব্যাপার। রাজা রামমোহন রায় আমাদের কাছে একটা অহংকার, রাজা রামমোহন রায় আমাদের কাছে গর্ব। সতীদাহ প্রথা থেকে তিনি যেভাবে সতীদাহ প্রথা রদ করেছিলেন, তিনি সমাজ সংস্কার, সমাজকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং আমাদের ভারতবর্ষের বুকে প্রথম রেলযাত্রী ছিলেন। তাকে কুরুচিকর মন্তব্য সে তার সেনাটিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবো, আমাদেরকে চুপ করে বসে থাকতে হবে, আমরা আন্দোলন করব না, আমরা বলবো না, প্রতিবাদ করবো না, এটা তো হয় না। আমরা প্রতিবাদ করার চেষ্টা করেছি, এবারে যে যেভাবে নেয় দাম।